এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্ন ফর সাকসেস। আজকের এই ভিডিওতে অযোধ্যায় নবনির্মিত রাম মন্দির এবং রাম সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। তাহলে চলুন জেনে নিই রাম মন্দির সম্পর্কে। এবার দেখে নিই রাম মন্দিরের নির্মাণ শৈলী। রাম মন্দির নির্মিত হয়েছে নগর শৈলীতে। রাম মন্দিরের আকার সম্পর্কে জেনে নিই। রাম মন্দিরের উচ্চতা 161 ফুট, এখানে দৈর্ঘ্য 380 ফুট এবং প্রস্থ হচ্ছে 250 ফুট। রাম মন্দিরে মোট 392টি স্তম্ভ রয়েছে এবং যেখানে 44টি গেট রয়েছে, কিন্তু এখানে সব গেট দিয়ে এন্ট্রি করা যাবে না। রাম মন্দির হবে 3 তলা বিশিষ্ট এবং প্রতিটি তলার উচ্চতা হবে 20 ফুট করে। রাম মন্দিরে 5টি মণ্ডপ তৈরি করা হয়েছে, যেগুলি হলো নিত্য মণ্ডপ, রং মণ্ডপ, সভামণ্ডপ, প্রার্থনা মণ্ডপ এবং কীর্তমণ্ডপ। মন্দিরের মূল গর্ভগৃহে ভগবান শ্রীরামের শিশুরূপ স্থাপন করা রয়েছে এবং প্রথম তলায় রামের দরবার তৈরি করা হয়েছে। রাম মন্দিরের চারপাশে একটি আয়তাকার প্রাচীর তৈরি করা হয়েছে, যার মোট দৈর্ঘ্য 732 মিটার এবং প্রস্থ হচ্ছে 14 ফুট। রাম মন্দির প্রবেশের পূর্বে সিংহদ্বার দিয়ে তৈরি করা হয়েছে, যার জন্য 32টি সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হবে। এখানে প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য র্যাম্প ও লিফটের ব্যবস্থা করা হয়েছে। মন্দিরের নির্মিত দেবদেবীর ছবি খোদাই করা রয়েছে। রাম মন্দিরের কাছেই থাকবে প্রাচীনকালের সীতাকূপ। মন্দিরের উত্তর অংশে মাতা অন্নপূর্ণার একটি মন্দির এবং দক্ষিণ অংশে রামভক্ত ভগবান হনুমানজির একটি মন্দির স্থাপন করা হয়েছে। দেওয়ালের চার কোণায় তৈরি করা হয়েছে গণেশ, শিব, মাতা ভগবতী ও সূর্যদেবের মন্দির। রাম মন্দির কমপ্লেক্সে মহর্ষি বাল্মীকি, মহর্ষি বশিষ্ঠ, মহর্ষি বিশ্বামিত্র, মহর্ষি আগস্ত্য, নিষাদরাজ, মাতা সবরি এবং দেবী অচ্ছিলার মন্দিরগুলি প্রস্তাবিত। দক্ষিণ পশ্চিম অংশে নবরত্ন কুলের ঢিপির উপর ভগবান শিবের মন্দির পুনরুজ্জীবিত করা হয়েছে এবং শকুন রাজার জটার একটি বিশাল মূর্তি স্থাপন করা হয়েছে। 25,000 দর্শনার্থী ধারণ ক্ষমতায় একটি সুবিধা কেন্দ্র নির্মাণ করা হয়েছে, যেখানে দর্শনার্থীদের লাগেজ রাখা এবং চিকিৎসা সহায়তা দেওয়া হবে। বহিরাগত সম্পদের উপর নির্ভরতা কমাতে রাম মন্দির কমপ্লেক্সে অগ্নি নির্বাপক ও জলের ব্যবস্থা এবং স্বাধীন বিদ্যুৎ কেন্দ্র ও নর্মদা শোধনাগারের ব্যবস্থা করা হয়েছে। মন্দির মাটিকে আর্দ্রতা থেকে রক্ষার জন্য 21 ফুট প্লেনটি গ্রানাইট দিয়ে তৈরি করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাম মন্দির সম্পূর্ণরূপে ভারতীয় ঐতিহ্য অনুযায়ী এবং ভারতীয় প্রযুক্তিতে নির্মিত হয়েছে। মন্দিরের পরিবেশ এবং জল সংরক্ষণের উপর বিশেষ জোর দেওয়া হচ্ছে, যেখানে 70 একর এলাকায় 70% সর্বদা সবুজ থাকবে। মন্দির চত্বরে ভক্তদের বাথরুম, টয়লেট এবং খোলা ইত্যাদি সুবিধা দেওয়া হয়েছে। রাম মন্দির সম্পর্কে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাম মন্দিরে 4টি সোনার দরজার চাদর বসানো হবে এবং নিচতলায় অবস্থিত 18টি আলমারির মধ্যে 4টি সোনার স্তম্ভ দিয়ে তৈরি করা হয়েছে এবং তামার পাত দিয়ে স্থির করা হবে। রাম মন্দির সম্পর্কে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়, রাম মন্দির কমপ্লেক্সে 75 একর, যেখানে মূল মন্দিরটি তৈরি করা হয়েছে 3 একর জমিতে এবং 8 একর জায়গায় তৈরি হচ্ছে মন্দিরের প্রাচীর। মূল মন্দিরের পাশাপাশি রাম মন্দির কমপ্লেক্সে আরও 11টি বড় মন্দির স্থাপন করা হয়েছে। এই মন্দিরগুলিতে ভগবান গণেশ, শিব, মাতা অন্নপূর্ণা, বাল্মীকি, বশিষ্ঠ, বিশ্বামিত্র, আগস্ত্য সহ অন্যান্য দেবদেবীর মন্দির নির্মিত করা হয়েছে। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে 16 জানুয়ারি। রাম মন্দির মূর্তি বিসর্জনের দিয়ে অনুষ্ঠান শুরু হবে এবং 17 জানুয়ারি পবিত্র অযোধ্যা ধামে একটি শোভাযাত্রা বার করা হবে। 18 জানুয়ারি শুরু হবে প্রাণ প্রতিষ্ঠার আনুষ্ঠানিকতা। 19 তারিখ হবে আগুন স্থাপিত এবং 20 তারিখ সরয়ূ নদীর উপর মাতৃগর্ভে পবিত্র করা হবে। 21 জানুয়ারি ভগবান রামকে 125টি কলস দিয়ে ঐশ্বরিক স্নান করানো হবে এবং ভগবান শ্রীরামের মূর্তি 22 জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা করা হবে। 1992 সালে 6 ডিসেম্বর বিশ্ব হিন্দু পরিষদ তার সহযোগী কর্মীরা বাবরি মসজিদে গুড়িয়ে দেয় এবং সুপ্রিম কোর্টের 5 বিচারপতির সম্মতিক্রমে 9 নভেম্বর 2019 সালে এই রায় ঘোষণা করা হয়। তখন প্রধান বিচারপতি ছিল রঞ্জন গগৈ। রাম মন্দির সম্পর্কে তারা রায় দিয়েছেন এবং বলেছেন বিতর্কিত স্থানে একটি রাম মন্দির নির্মাণ করা হবে এবং মুসলমানদের জন্য একটি 5 একর জমির ব্যবস্থা করা হবে। আপনাদের কি মতামত রাম মন্দির এবং বাবরি মসজিদ সম্পর্কে তা আপনারা কমেন্টে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা এখনও পর্যন্ত ভিডিওটি লাইক করেন তারা লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে আরও ভিডিওটি দেখার সুযোগ করে দেবে এবং এই পিডিএফ পেতে আপনারা আমাদের টেলিগ্রামে যুক্ত হবেন। ধন্যবাদ।